আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কাঁচা টমেটোর একটি রেসিপি। তো কাঁচা টমেটো কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। তো টমেটো ভর্তা করব, সেজন্য আমি পেঁয়াজ, রসুন, ধনেপাতা, শুকনো মরিচ আর কিছুটা কাঁচামরিচ নিয়েছি। সরিষার তেল প্যানে দিয়ে দিলাম। এখন তাতে একটু হালকা পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোগুলোকে আমি ভেজে নেব। তো আমি আগে ছোটোবেলায় এই টমেটো ভর্তাটা খেতে যেতাম না, টমেটো আমার কাছে মোটেও ভালো লাগতো না। কিন্তু যখন আমি এই ভর্তাটা খেয়েছি আমার দাদির হাতে, তখন থেকে আমি এই টমেটো ভর্তাটার ফ্যান হয়ে যাই। তো আপনাদের কার কার টমেটো ভর্তা পছন্দ একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো প্যানে আমি টমেটোগুলোকে ভেজে নিলাম। তো এটাকে একটু সামান্য ঢেকে দিলে আস্তে আস্তে সেটা বয়েল হয়ে যাবে, আর সেটা ভর্তাটা আরও ভালো লাগবে খেতে। তাতে কিছু কাঁচামরিচ ছেড়ে দিলাম, কাঁচামরিচগুলো ভেজে টেলে নিলাম। এখন পেঁয়াজ রসুনগুলো সাথে আমি ভেজে নেব। এগুলো যখন হালকা ভাজি হবে তার এক পর্যায়ে আমি সাথে 3-4টা শুকনো মরিচও দিয়ে দেব। শুকনো মরিচের ফ্লেভারটা সব ভর্তার জন্যই পারফেক্ট। যাতে এটা কাঁচা টমেটোর ভর্তা, সেজন্য পুরোটাই শুকনো মরিচে ভালো লাগবে না, সেজন্য সাথে কিছু কাঁচামরিচও আমি দিয়েছি। তো যাই হোক, এক পর্যায়ে টমেটোটা যখন এমন নরম স্মুথ হয়ে আসবে আর পেঁয়াজ রসুনগুলো এমন যখন ভাজি ভাজি হয়ে আসবে, তখন আপনি শুকনো মরিচগুলো টেলে তুলে নেবেন আর সাথে লবণ, সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নেবেন। সাথে ওই যে কুচি করা ধনেপাতা সেগুলোও অ্যাড করে দিবেন। এভাবে চটকে চটকে ভর্তাগুলো করে নেবেন। এখন পেঁয়াজ, ধনেপাতা আর শুকনো মরিচ মাখানোর পর টমেটোগুলোকে আমি একসাথে মাখিয়ে নিব। দেখেন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। তো এগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।